হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর আজকে একটু কাজ তাড়াতাড়ি ছুটি হয়েছে। তাড়াতাড়ি নাই, আমার কাজ সচরাচর 1টা থেকে 2টোর মধ্যে ছুটি হয়ে যায়। তারই মধ্যে এখন কিছুদিন বিয়ে বাড়ির কাজের চাপের জন্য একটু লেট হচ্ছিল। তাও আজকেও সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়নি, তার জন্য আজকে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম। এখন বাজে 7টা 53, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। 7টা 53, 54, যাই হোক, 8টা বাজতে চলবে। এখন একটু বেরিয়েছি, এক ফ্রেন্ডের বাড়ি যাব। ওখানে একটা কিছু দেবে আমায়, সেটা আমি নিয়ে আসবো। আর তেমন কিছু নেই আজকে ব্লগে দেখানোর মতন, তো তবুও একটু যাচ্ছি। অনেকদিন পর বেরিয়েছি, অনেকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। তার মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। মানে দীঘা থেকে আসার পর থেকে আমি আর ভিডিওই আপলোড করতে পারিনি। আজকে প্রথম একটা লং ভিডিও শুট করছি, জানি না এডিট করে কবে পোস্ট করতে পারবো। রাস্তার কি অবস্থা দেখেছো? এখান দিয়ে সেই ধান কাটা গাড়িগুলো যায় আর মাঠ থেকে কাদা তুলে ফেলে। একটু অবস্থা খারাপ, কিন্তু কিছু করার নেই, খানিকটা আমায় যেতে হবে এরকমই। দিয়ে তো যেটা বলছিলাম, আজ একটু কাজ থেকে তাড়াতাড়ি ছুটি হয়েছে বলে একটু ভাবলাম বেরোই। তারপর ও বলছে আজকেই আসতে ওটা নেওয়ার জন্য, কারণ হচ্ছে কালকে ও তারাপীঠ যাবে। ওকে মা ডাকছে কালকে হয়তো, জানি না মা কবে আমাদের ডাকবে। আমরা যাবো তোমাদের নিয়ে, সবাইকে নিয়ে। সেই তারাপীঠ ঘুরে এসেছি, যারা ব্লগ দেখেছো তো জানো। তারপর আবার কবে যাওয়ার সুযোগ হবে কে জানে। আশা করছি এই কাজ কটা মিটিয়ে একবার মায়ের কাছ থেকে ঘুরে আসবো, মনের শান্তির জন্য। খুব ভালো লাগে জায়গাটা, রাস্তাটাও খুবই খারাপ, কিছু করার নেই, এইখান দিয়েই যেতে হবে, শর্টকাট এটাই। রাস্তাটায় সেরকম লোকজনও থাকে না, আমি মনে হয় একাই যাচ্ছি নাকি। তো বলছিলাম যেটা, এর মধ্যে আমার কিছু প্রবলেম হয়েছে। যেমন দীঘা থেকে আসার পর, গাড়ি সার্ভিস করিয়ে আমি দীঘায় গেছিলাম, কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল গাড়িতে যাওয়ার, বাইক নিয়ে দীঘা যাওয়ার। তাই আমি গাড়ি পুরো রেডি করে নিয়েছিলাম। তারপর দীঘা যাবো, সব ঠিকঠাক হয়ে গেছিলো। দিয়ে দাদা বৌদি বললো যে এই গাড়িতে যাবে না, কারণ আরো সবাই গেছিলো। তোমরা তো সবাই দেখেছো, আমার অনেক দাদারা গেছিল, অনেক ফ্যামিলি গেছিল। এবার সবাইকে নিয়ে বাইকে যাওয়াটা সম্ভব হতো না, তাহলে সবাই একসাথে যেতে পারতাম না, এটাই যা প্রবলেম ছিল। আর তার জন্যই আর কি আমরা ট্রেনে গেছিলাম। দিয়ে এবার তার জন্য আমার গাড়িটা রেডি হয়েছিল, সার্ভিস করা ছিল প্রথম থেকে, যেটা বলছিলাম সার্ভিস করা হয়েছিল। তার সার্ভিস করার কিছুদিন পর থেকে আমার গাড়ির মাইলেজ কমে যায়। মানে দীঘা থেকে আসার পর আমি এটা নোটিস করি। হঠাৎই মানে যেদিন সার্ভিস করি সেদিনকে আমি 500 টাকা তেল ভরি, 500 কি 5 লিটার তেল ভরি, 500 টাকার কি 5 লিটার তেল ভরি। দিয়ে এবার সেবারেও ভরেছিলাম। দিয়ে সেই তেলটা অতটা হিসাব করা হয়নি, কারণ বেড়াতে যাবো হাড্ডা হাড্ডা এইসব ইয়েতে, ওই জন্য আর সেই তেলটার হিসাব করিনি আমি। এবার তো তারপরে যখন তেলটা ভরি আমি রিজার্ভে পরে, যখন তারপর তেলটা ভরি, তেল ভরার পর মাইলেজ ক্যালকুলেট করে দেখছি আমার 41-এর মাইলেজ এলো। ঠিক আছে, 41-এর মাইলেজ এলো। পরের বার চেক করলাম, পরের বারে তেল বললাম, দেখছি 38-এর মাইলেজ দিচ্ছে। যা সালা, কি হলো এরকম হঠাৎ এই কদিনের মধ্যে? এমন কি হলো যে 38-এর মাইলেজ দিচ্ছে? দিয়ে এইরকম সমস্যা হওয়া শুরু হয়ে গেছে হঠাৎই এটা কিছুদিনের মধ্যে। তারপর আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, একটা গ্রুপে। তো ওখানে অনেকে বললো যে তেল পেট্রোলটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এরকম মাইলেজের সমস্যা হচ্ছে। হতেও পারে, কোনো ব্যাপার না। দিয়ে দুবার এরকম তেল ভরেছি, ওরকম মাইলেজ পেয়েছি। তারপর এবার তেল ভরলাম, হঠাৎই দেখি 53 না 54 মাইলেজ দিচ্ছে। যা, 53-54 মাইলেজ পেয়ে গেছি, সোজা 38 থেকে 53-54। তারপরে ওইটার পর আবার তেল ভরলাম, এবার তেল ভরেছি 147 চলে গেছে 5 লিটার তেলে। এখনো কত চলবে বুঝতে পারছি না। দিয়ে যেটা বলছিলাম, প্রবলেমটা কোথায়, হঠাৎ করে মাইলেজের সমস্যাটা হলো। মাইলেজ নিয়ে একটা সমস্যায় পড়ে আছি। তার উপর একদিনকে আমাদের কাজে আসে দুজন দাদু, দিয়ে ওদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমায় বললো চো দিয়ে আসবি আমাকে বাড়ি পর্যন্ত। ঠিক আছে চলো, চাপো। দিয়ে ওদের দুজনকে চাপিয়ে নিয়ে যাওয়ার পর যেতে যেতে আসার সময় ওদের নামানোর পর থেকে দেখছিলাম যে হাইড্রোলিকে একটা ক্যাঁচ 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 করে শব্দ হচ্ছে পেছনের হাইড্রোলিকে। হঠাৎ এরকম শব্দ হচ্ছে, হালকা কিঁচ ক্যাঁচ করে আওয়াজ হতো ওটা নর্মালি, কিন্তু ওইটার থেকে একটা আলাদা ধরনের আওয়াজ হচ্ছে, পুরো সে বিকট টাইপের আওয়াজ, ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে। কি হচ্ছে আমি তো বুঝতে পারছিলাম না এটা। তার কিছুদিন পরে, মানে হাল ফিলে সপ্তাহখানেক আগে, ওই ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হতো, ওটা খুঁজেই পাইনি কোথা থেকে হচ্ছিল। দিয়ে একদিন আমি গ্যারেজে নিয়ে গেলাম, ওখান থেকে বললো যারা হাইড্রোলিকের কাজ করে তাদের কাছে নিয়ে যাও। দিয়ে আমি মগরায় গেলাম, মগরায় যারা হাইড্রোলিকের কাজ করে ওখানে গেলাম। গিয়ে বললো যে তোমার হাইড্রোলিকটা অনেক নরম হয়ে গেছে, ওটাকে তুলতে হবে, মানে একটু টাইট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সে তোলা যাবে। দিয়ে বললো যে সব খুলে বের করতে হবে, তারপর তোলা যাবে, না হয়তো তোলা যাবে না। এবার সব খুলে ইয়ে করতে আমি সেদিনকে গেছিলাম 8টার পর সন্ধ্যেবেলা। দিয়ে বললো তাও 2-2.5 ঘন্টা সময় লাগবে। দাঁড়াও, ওখানটা একটু পার হয়ে যায়, তারপর আবার বলছি। দিয়ে সেদিনকে বললো যে 2-2.5 ঘন্টা সময় লাগবে। 8টা বাজে, এখন 10টা পার হয়ে যাবে।
এখন আর কখন গাড়ি খুলে কখন করে বাড়ি যাবো। আর আমাদের বাড়ি থেকে ওটা অনেকটাই দূরে গেছিলাম। তারপরে আমি তারপরে যাইনি তোর কাছে। কিছুদিন পরে আমি সকালবেলা কাজে যাব, গাড়ি বের করছি, গাড়িটা যখন টানছি তখন দেখছি হঠাৎ হচ্ছে, তোমার হচ্ছে গিয়ে গাড়িটা টানছি, পেছনটা উঠে চলে আসছে। মানে চাকাটা মাটিতে ঠেকে থাকছে কিন্তু পেছনটা উঠে চলে আসছে, ও সরি, পিছনটা উঠে চলে আসছে। দিয়ে চাকাটা মাটির সাথে ঠেকে যাচ্ছে, পিছনটা আসছে। আর মা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলছে, তুই গাড়িটাকে টানছিস, গাড়িটা কেমন উপর দিকে উঠে যাচ্ছে, চাকা উঠছে না গো, অনেকটা উঠে যাচ্ছে। আমি কিরম হলো ব্যাপারটা, এরকম তো হয় না গো, আমিও টানছি, চাকা আসছে না গো, পেছনটা চলে আসছে, কিরম হলো ব্যাপারটা। তারপরে গাড়িটাকে কোনো রকমে ঠেলে ঠেলে নামিয়ে, ঘুরে যাওয়ার পরে ঘুরে নামিয়ে দেখছি যে ভেঙে গেছে। যে সুইংগামের সাথে যে জুড়ে থাকে, তোমার হচ্ছে হাইড্রোলিকটা, যে সুইংগাম এরকম দুটো পাতির উপরে জোড়া থাকে, যে ওই পাতি থেকে দু সাইডেরই পাতি থেকে সুইংগামটা, এই যে তোমার হচ্ছে হাইড্রোলিকটা যেটা সুইংগামের সাথে থাকে, ওই জায়গাটা ভেঙে গেছে জং পড়ে পড়ে। যা এবার কি হয়, আমি আর সেদিনকে গাড়িটা নিয়ে যেতে পারলাম না। এবার ওটা এরকম সমস্যা আমি কোনোদিন দেখিনি গো, যে এরকম সমস্যা হয়। এবার আমি ওটাকে 2-3 দিন পরে নিয়ে গেলাম একটা গ্যারেজে। দিয়ে ওরা বললো হয় এটা চেঞ্জ করতে হবে সুইংগামটা, আর না হলে তোমার এটা করতে হবে, চেঞ্জ না করতে যদি চাও তাহলে এটা পাতি দিয়ে ঝাল দিতে হবে। দিয়ে ওটা এখন পাতি দিয়ে ঝাল দিয়ে দিয়েছি। আমি এটা নিয়ে একটা শর্টস আপলোড করেছিলাম, তোমরা আমার চ্যানেল দেখতে হবে, ওটা গিয়ে খুঁজে দেখে নেবে, প্রথম শর্টসই আছে। দিয়ে এবার হচ্ছে শর্টসেই করে আছি। তো ওইটাকে পাতি দিয়ে ওটা ঝাল দিয়ে এখন করে নিয়ে এসেছি। এটা জানি না এখন কতদিন চলবে বা জং পড়বে। তবে যেখানে ঝাল দিয়েছি, ওই মানে যেখানে নিয়ে গিয়ে ঝাল দিয়েছি, ওরা ট্রাক্টর, যারা চেনো হয়তো, ট্রাক্টরের টলি টলি তৈরি করে ওরা। এবার ওদের কাছে গিয়ে করিয়েছি, ওরা মোটা পাতি দিয়ে জিনিসটা বানিয়ে দিয়েছে, বলে যে ভালো হবে। দিয়ে ওটাকে বানিয়ে রং ফং করে দিয়েছে, ওরাই করে দিয়েছে, গ্যারেজে নিয়ে এসে লাগিয়ে নিয়েছি। এবার ওটা রেডি হয়ে গেছে, এখন কদিন চলবে হচ্ছে এটাই ব্যাপার। তারপর এখন একটু প্ল্যান চলছিল একটা গাড়িটা একটু চেঞ্জ করার, কারণ হচ্ছে এরকম সমস্যা হতেই আছে, দুদিন অন্তর কিছু না কিছু প্রবলেম হচ্ছে। কারণ আমি জিনিসটা দেখেছি, আমার সেই ব্রেকের একটা প্রবলেম হয়েছিল, যেটা হয়তো আমি তোমাদের সাথে এখনো শেয়ার করিনি। সেটা হচ্ছে আমি একবার গাড়ি সার্ভিস করতে দিয়েছিলাম। যে ব্রেকের প্রবলেমটা হচ্ছে, আমি গাড়িটা একবার সার্ভিস করতে দিয়েছিলাম, দিয়ে ওদের ওখানে সার্ভিস করতে দেওয়ার আগে পর্যন্ত আমার ব্রেক সব ঠিক ছিল, নর্মালি ব্রেক যেরকম ধরে সেরকম ধরছিল। দিয়ে সার্ভিসেই যখন ওরা চেক করছে তখন দেখছে যে ব্রেক ধরছে না গো। ঠিক আছে, ব্রেক ধরছে না, ঠিক করতে ওরা পারলো না গো সেদিনকে। দিয়ে আমায় বললো একটা নিয়ে আসতে, যেটা দিয়ে পাম্প হয়, মানে অয়েলটা পাম্প হয় পায়ের, যেটা তোমরা বুঝতে পারবেন, ছবি না দেখালে বুঝতে পারবে না গো, পায়ের কাছেই থাকে, যেটা একটা অয়েল থাকে, ওইটার পাশে যে একটা পাম্পার থাকে, ওই পাম্পারটা কিনে নিয়ে আসতো, ওটার জন্য মনে হচ্ছে। ঠিক আছে, পাম্পারটা নিয়ে আসলাম, তবু কোনো রকমের প্রেসার আসছে না পিস্টনে। তারপরে পিস্টন ওইটা করার পর আমি ওই গাড়ি আর গেলামই না, অন্য এক জায়গায় দেখালাম, বললে পাম্পারের তো সমস্যা হয়নি, এটা ক্যালিপারটা নাকি বলে, ক্যালিপারটার সমস্যা, যেটাতে পিস্টন ফিস্টন থাকে আর কি। দিয়ে এবার ওই পিস্টনের ওই ক্যালিপারটা তুমি হয় চেঞ্জ করতে পারো বা পিস্টনটাও চেঞ্জ করে নিতে পারো, হয়ে যাবে। খোলা হয়েছে, তাহলে এটাও চেঞ্জ করে ফেলি, ক্যালিপারটা পুরো চেঞ্জ করে ফেলি, মানে যেটাতে পিস্টনটা লাগানো থাকে পুরো সেটআপটাই আমি পাল্টে ফেললাম। ব্রেকটা আমার ওকে হয়ে গেছে এখন। তারপর থেকে আমার সমস্যা শুরু হয়েছে, কিছু না কিছু গাড়িতে একটার পর একটা লেগেই আছে। কিছুদিন আগে চেঞ্জ পকেট পাল্টালাম সার্ভিসে গিয়ে, তারপর এখন আবার ওই সুইংগামের ওটা ভেঙে গেল। এখন কি করবো বুঝতে পারছি না, মাথার বাইরে দিয়ে যাচ্ছে। ভাবছি একটা গাড়ি নেবো, গাড়ি একটা দেখে এসেছি, আমি টেস্ট ড্রাইভ নিয়ে এসেছি এক্সএসআর। এবার আমি এক্সএসআরটা নিয়েছি, ইউটিউবে কিছু রিভিউ দেখছি, কিছু কিছু লোক ভালো বলছে, কিছু কিছু লোক খারাপ বলছে, আমি পুরো কনফিউজ হয়ে গেছি। এখন এক্সএসআর ছাড়া আমার কাছে আর একটা জিনিস আছে চয়েসের মধ্যে, সেটা হচ্ছে হান্টার। এবার কোনটা নেবো আমি কনফিউজ আছি, দেখা যাক দুটোর মধ্যে কোনো একটা নেবো পুজোর পর পর। কারণ হচ্ছে পুজোতে একটু ইনকামটা বেশি হয়, মানে আমাদের ডেলি কাজটা একটু বেশি হয়, তো তখন একটু চেষ্টা করবো হান্টারটা নেবার। হান্টারটাই শখ আছে, এখন দেখা যাক, যদি হান্টার নিতে পারি ভালো, নাহলে ওই তোমার হচ্ছে এক্সএসআরটাই নিয়ে নেবো। এক্সএসআর গাড়িটা পছন্দ হয়েছে আমার কাছে, ফটো আমি তুলে নিয়ে আসছি, টেস্ট ড্রাইভও নিয়ে আসছি গিয়ে। এবার যদি সম্ভব হয় তো আমি ওইটাই নিয়ে নেবো, এখন দেখা যাক কি করা যায়, সবই ওপরওয়ালার খেল। ও বকতে বকতে প্রায় চলে এসছি আমি কুচবিহার পার করে, ত্রিবেণী ঢুকবো। এবার ত্রিবেণীতে যাবো, ওটা নেবো। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করবে, আর কমেন্টে বলবে আমার এই যদি এই প্রবলেমগুলোর কোনো সলিউশন থাকে, তো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে কি প্রবলেমটার সলিউশন। যদি আমি এটাকে ঠিক করতে পারি বা কিছু করতে পারি, তাহলে একটা ব্যবস্থা ভালো হয়। কারণ গাড়ি এখন কেনার মতন, এখন আপাতত কেনার মতো সামর্থ্য নেই, তবু কিনবো ঠিক করেছি, পুজো পর্যন্ত কাজ বাজ করে, তারপর দেখা যাক। আর তারপর আরো একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে থ্রটেলে পিক আপ ছেড়ে দিচ্ছে, হঠাৎ করে যাচ্ছি, ছাড়ছে ছাড়ছে ধরছে, ছাড়ছে ধরছে, হালকা হালকা এরকম। জিনিসটা গাড়িটা চালালে লোকে বুঝতে পারবে কেমন হয়ে আছে। এখন ব্যাপারটা হচ্ছে গাড়িটা সেল করতে গেলে বিক্রি হবে কি কে জানে, E20 তেল আসার পর। চলো চলে এসছি,
আর কিছুটা রাস্তা যেতে পারলেই পৌঁছে যাব। আজকের ব্লগ একটু ছোট হবে, তবে ব্লগ বানাচ্ছি, এটাই বড় কথা। বহুত দিন পর কাজ ফাজ ছুটি পেয়ে, মাঝে একদিন ছুটি পেয়েছিলাম কিন্তু সেদিনকে ভোট ছিল, আর ভোটের দিন গাড়ি চলা বন্ধ। ওর জন্যই আরো ব্লগ বানাতে পারিনি, নালে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে কোথাও একটা যাই, কোথাও একটা যাই। মাঝে একবার আমার ওয়েলিংটন যাওয়ার কথা ছিল। ওয়েলিংটনে তোমার হচ্ছে হর্নেটের ক্র্যাশ গার্ডের খবর পেয়েছিলাম। তারপরে যেটা বলছিলাম, ওয়েলিংটন যাওয়ার কথা ছিল। ওয়েলিংটন যেতে পারলে তো ভালোই হতো, কারণ হচ্ছে ওয়েলিংটনে গেলে আমার হর্নেটের ক্র্যাশ গার্ডটা পেয়ে যেতাম, কিন্তু আর ক্র্যাশ গার্ড লাগাবো না ঠিক করেছি, কারণ গাড়িটা চেঞ্জ করার পরিকল্পনা যখন চলছে তাহলে আর এর পেছনে বেশি খরচা করে লাভ নেই। এবার দেখা যাক, কিন্তু গাড়িটা সেল করার ইচ্ছাও ঠিক করছে না, মনের ভেতর থেকে চাইছে না যে গাড়িটা সেল করি, কারণ জীবনের প্রথম গাড়ি, একটা আলাদাই কানেকশন আছে। হয়তো সেটা এটা পুরনো হতে পারে, বাট একটা ভেতর থেকে আলাদাই, যারা গাড়িকে ভালোবাসে নিজের, তারা বুঝবে আমার ফিলিংসটা। ইচ্ছা করছে না, কিন্তু গাড়ি সেল না করলে গাড়ি কেনা যাবে না। কখনো কখনো কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, এটাই তো সমস্যা। গাড়ি আসছে একটা। তো ফাইনালি আমি প্রায় চলে এসেছি, আর খানিকটা দূর গেলেই ওদের বাড়ি পড়বে। বাড়িতে আর ঢুকবো না আজকে। আজকে মানে আমি এখনো যাইনি ওদের বাড়িতে কোনোদিন। এবার দেখা যাক, পৌঁছই তো আগে একবার, তারপর কিছু একটা ঘটনা ঘটবে। আমি আমার বন্ধুকে বলেও নি যে আমি ভিডিও করছি, ওর রিয়াকশন কি হবে কে জানে। রেগে যাবে না তো? হ্যাঁ ভিডিও করছে কেন? যদি রেগে যায় কি হবে? এমনি ভালো লাগছিল না তাই ভিডিও বানাচ্ছি। সেরকম ওই কিছু বললে আমি ওর পাট কেটে দেবো, অসুবিধা নেই। শর্টকাট মেরে দিয়েছি। রাস্তায় এক গাদা বাম্পার, এটাই ওর জন্য এটা দিয়ে তখন এলাম না। এই রাস্তাটা দিয়ে এলে একটু তাড়াতাড়ি চলে আসতাম ঠিকই। এটা কোন রাস্তা কে কে চিনতে পারছো বলো, কারণ এই রাস্তাটা কিছুদিন আগে প্রচন্ড ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রচন্ড মানে প্রচন্ড ভাইরাল হয়েছিল। কুন্তিঘাট থেকে ত্রিবেণীর মাঝের রাস্তা, কার কার মনে আছে? যারা যারা এখান থেকে গেছে তাদের অবশ্যই মনে থাকারই কথা। এরকম তিনজন বন্ধু মিলে কতদিন বেরোয়নি একসাথে। তো কাজ মিটে গেছে, এসছি, একটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। এবার আবার যাচ্ছি বাড়ির দিকে। তার মধ্যে বাপির একবার ফোন করা হয়ে গেছে, মনে হয় আমি যখন বেরোচ্ছিলাম তখন দাদা এসেছিল, চা ফা করেছে বা করতে বলবে, তার জন্য হয়তো ফোন করছিল, কারণ আমি বাড়িতে বলে বেরোইনি যে আমি কোথায় যাচ্ছি। বলে বেরোলেও কিছু বলতো না, তো বলা হয়নি। এই দিককার রাস্তা এত সুন্দর, আমাদের ওদিককার রাস্তাগুলো কবে হবে? আমাদের ওখানে রাস্তা দেখে তো আমার মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। কবে যে রাস্তা ঠিক করবে কে জানে। হুম। আর একটা সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছি কিছুদিন ধরে, বলতে আজকে অনেকদিন পরে হেলমেটটা ইউজ করলাম। হেলমেটের প্যাডটা মনে হচ্ছে যেন কেমন লুজ লুজ লাগছে, কারণ চিক প্যাড যেটা গালের সাথে লেপটে থাকে ওই মালটা একটু লুজ লুজ ফিল আসছে। কারণ আমার আগে হেলমেটটা পরতাম, যেটা ইউজ করতাম, যেটা বলতে এটাই, এটা যখন ইউজ করতাম কিছুদিন আগে, আমি যখন প্যাডটা চেঞ্জ করেছিলাম তখন হেলমেটটা পুরো আমার গালের সাথে চিপটে থাকতো, এখন অনেকটা লুজ হয়ে গেছে। তবে আমার গালের সাথে চেপটে থাকলে এই জিনিসটা ভালো লাগে। লুজ বলতে খুব একটা লুজ হয়নি, এখনো চেপটেই আছে, বাট একটা যে সে কামড়ে ধরে থাকার মতো ব্যাপার, যারা ওরকম ইউজ করে তারা বুঝতে পারবে জিনিসটা। ওই ফিলটা না আসলে ঠিক আমার মজা লাগে না। হেলমেট একটু নড়বে না, কিন্তু এটাতে একটু একটু নড়ছে এখন।
এটাই যা, হয়তো ক্যামেরা লাগিয়েছি বলে। কিন্তু একটা জিনিস আমি দেখছি, ভারী হেলমেট ইউজ করে করে এখন দাঁড়াও, ভারী হেলমেট ইউজ করে করে এখন ব্যাপারটা অনেকটা নর্মাল হয়ে গেছে। মাথাতে ক্যামেরা সমেত হেলমেট রাখা। আমি কিছুদিন আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম, যারা ভিডিও দেখেছো তারা জানো হয়তো, যে ক্যামেরা সমেত এটার ওজন অনেকটা বেড়ে যাবে। বাট প্রথম একদিন আমি দীঘা থেকে যেদিন ফিরছিলাম, ফেরার পর মামার বাড়ি থেকে যখন গাড়ি নিয়ে বাড়ি আসছিলাম, তখন আমি একবার চেক করেছিলাম ক্যামেরা সমেত, যেটা আমার লাস্ট ভিডিও শেষে দেখতে পাবে, একদম শেষের দিকে। তখনও হালকা ওয়েট লাগছিল, বাট এখন ইউজ করে করে একটা অভ্যাস হয়ে গেছে, তো এখন অতটা ঠিক ইয়ে লাগে না, মানে অসুবিধা হয় না, ওয়েটটা লাগছে না। কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে। কি হলো গাড়িটার? চলো, যাও 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 যাও। সরি দাদা, দেখিনি আমি, আমি খেয়াল করিনি তোমায়, ভুল হয়ে গেছে আমার। আমি এই সাইডে ওই সাইডের গাড়িটাকে রেখেছি, তো তারপর এই সাইডটা ক্লিয়ার দেখলাম, গাড়িটা অনেকটা দূরে আছে, বুঝতে পারিনি অতটা রানিং আসছে, আমার একটু ভুল হয়ে গেছে এটা। তো তোমরা এরকম ভুল কখনোই করবে না গো, রাস্তা একটু দেখেই পার হওয়া ভালো। আর আমি তো মাঝে মাঝে দেখি গাড়ি আসছে দেখে পার হয়, এরকম না ইচ্ছা করে, এক এক জায়গায় এমন পরিস্থিতিতে পড়ি। রাস্তার মধ্যেখানে কেন কাকু? আমরাও যাব। অনেকদিন পর মোটো ব্লগ করে বেশ ভালোই লাগছে। ব্যাগটা পড়ে গেল কিনা সেটা দেখার বিষয়, কারণ হচ্ছে ব্যাগের মধ্যে আছে লিচু। আমাকে লিচু পাঠিয়েছে আমার বান্ধবী, কারণ ওদের গাছে লিচু হয়েছে, আর লিচুগুলো বাদুড়ে খেয়ে নিচ্ছিল। তাই জন্য আমি বলেছি, তুমি আমায় না দিয়ে খাচ্ছ না, ওর জন্য তোমাদের মানে লিচুগুলো বাদুড়ে খেয়ে নিচ্ছে গাছে। ওর জন্য বলে ঠিক আছে তোমায় দেবো, ওর জন্য আজকে আনতে গেছিলাম। তার জন্য একটা ব্লগ বানানো হয়ে গেল, এইটুকুনি কাজের জন্য একটা ব্লগ বানিয়ে ফেলেছি। কত ট্যালেন্ট! এখন চারিদিকে সিআরপিএফ রাস্তায় দাঁড়িয়ে আছে, হয়তো এরা চা খেতে দাঁড়িয়েছে বা কোনো কারণবশত দাঁড়িয়েছে, বাট এখন কিছুদিন ধরে দেখছি, কিছুদিন মানে আজকেই দেখলাম, কাজ থেকে আসার সময় দেখছিলাম জিনিসটা, যে রাস্তায় দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায়। না, ভালো জিনিসটা। ইলেকশন গেছে তো, কোথায় কি ঝামেলা হবে না হবে। চলো খানিকক্ষণ তোমরা রাইড দেখো, তারপর আবার খানিকটা গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। কারণ কি বক করবো আমার মনে নেই। এতদিন ধরে ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কথা বলবো, অনেক কথা বলবো, কিন্তু কি কথা বলবো আমি বুঝতে পারছি না এখন আর। কথা সব ফুরিয়ে গেল ওই টাইমে। অনেকদিন আমার কাজেরও ভিডিও পোস্ট করা হয়নি, কাজের ওখানের ভিডিও, মানে কি কাজ করছি। তোমরা হয়তো দেখেছিলে আগে একটা বিরাট কাজ করেছিলাম ফুলের। আবার সামনে বিয়ের ডেট আছে 19 তারিখ, বাংলার 19 তারিখে একটা বিয়ের ডেট আছে বড়। চেষ্টা করবো সেদিনকে যদি তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি তো তোমাদের দেখানোর। এখানটা রাস্তাটা একদমই খারাপ হয়ে আছে, চেষ্টা করবো দেখানোর, চেষ্টা করবো। কারণ ওইদিককারও ভিডিও আমি দেখেছি অনেকে পছন্দ করে। না জানি এই ভিডিওটাই কতজন দেখবে, এতদূর পর্যন্ত কেউ কি দেখবে আমার ভিডিওটা? দেখতেও পারে, না দেখার কিছুই নেই। দেখবে না কেন? অবশ্যই দেখবে। আর এতদূর পর্যন্ত যারা ভিডিও তো দেখেছো তারা একটা কমেন্ট করে জানিয়ে দাও তো যে আমি এতদূর এসেছি। আমি জানি অনেকে আমার ভিডিও দেখে পুরোটা করে, কিন্তু কেউ লাইকও করে না, কমেন্টও করে না। সাবস্ক্রাইব নাই করলে একটা লাইক করতে কি দোষ? লাইক করলে অবশ্য বুঝতে পারবো না কতদূর দেখেছে, কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে কতদূর দেখেছো। এতদূর যদি দেখে থাকো তো অবশ্যই প্লিজ প্লিজ একটা কমেন্ট করে জানাবে যে আমি এতদূর দেখেছি ভিডিওটা। কারণ ভালো লাগবে আমারও নিজের ভেতর থেকে, যে না, এত কষ্ট করি, এডিট করি, থাম্বনেল বানাই, তো কেউ ভিডিও দেখছে, কেউ না কেউ দেখছে। তবে আমার একটা সিম্পল ফান্ডা আমি আগেও বলেছি এখনো বলছি, সেটা হচ্ছে আমার ভিডিও যদি একজনও দেখে আমি তাদের জন্য ভিডিও বানাবো। কি আছে আজকে এখানে? কোনো দোকান উদ্বোধন হচ্ছে নাকি? তাই বলে দুটো দোকান উদ্বোধন হবে পাশাপাশি? কোনো পুজো আছে মনে হয় আজকে। বেশি জোরেও যাওয়া যাবে না, ব্যাগটা যদি ছিঁড়ে যায় সব ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে আমার মাথা খেয়ে ফেলবে একদম, যদি আমি লিচু না খাই তো। जिंदगी में आके जिंदगी एक दिल है, एक
আমার মাইকটা আগের দিন দেখেছিলাম, খুব কথার শেষে একটা কট কট করে সাউন্ড হচ্ছিল। সেটা আজকেও হবে আশা করছি, কারণ হচ্ছে মাইকটার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে সস্তা মাইক। কারণ আমি ক্যামেরাটা কিনতে গেছিলাম, ক্যামেরাটা কিনতে গিয়ে আমার ক্যামেরাটা ডিল হয়ে গেছে, ক্যামেরাটা আমি নিয়ে নিয়েছি। তারপরে ছেলেটা বললো চা খাবে, আমি বললাম না চা খাবো না। ঠিক আছে, ছেলেগুলো চলে গেছে। আর আমার মন, আমি তখন ওদের কাছে লজ্জায়িত বলে দিয়েছি চা খাবো না। আর আমি চাটা খালি নিয়ে চুমুক দিয়েছি, আর ওরা চলে এসছে। যা সালা, আমি খালি চাটা মুখে নিয়েছি আর ওরা চলে এসছে। বলছে দাদা শোনো, গেলাম। বলছে তুমি না মাইকটা রেখে দাও, আমার এটা আর কোনো কাজে লাগবে না। আমার মনটা একটু ভালোই লাগলো যে মাইক একটা পেলাম ফ্রিতে। কিন্তু ছেলেগুলো খুব ভালো ছিল। কারণ হচ্ছে আমি তখন কল্যাণী ব্রিজে, ওরা আবার আমায় ফোন করে জিজ্ঞাসা করছে যে দাদা পৌঁছে গেছো। হ্যাঁ প্রায় কল্যাণী চলে এসেছি। বলো ঠিক আছে। বাবারে এতগুলো বাঁধার দিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম। ব্যাগটা আছে তো? ছেলেগুলো জিজ্ঞাসা করছিল, তাও আমি নাম্বারটা হাইডে ফেলেছি ওদের, নাহলে যোগাযোগ করতাম। তবে ওদের ব্যবহার আমার খুব ভালো লেগেছিল। এর আগের ক্যামেরাটা যখন কিনি DJI Action 2টা, ওটার সাথেও একটা বিরাট কাহিনী আছে। আমার কাছে তো অ্যামাউন্ট রেডি ছিল, ব্যাংকে ভালো টাকাই ছিল। দিয়ে এবার হচ্ছে আমি পেমেন্ট করবো, ক্যামেরাটা নেওয়া হয়ে গেছে, আমার দেখাশোনা সব চেক ফেক হয়ে গেছে, দিয়ে আমি পেমেন্ট করবো। ওটা নিয়েছিল 10,000 টাকা Action 2টা। না, যাই হোক, দিয়ে আমি পেমেন্ট করবো। পেমেন্ট করার সময় গিয়ে দেখছি পেমেন্ট ফেলড। কোনো মতে পেমেন্ট হচ্ছে না, আমার অ্যাকাউন্টে ব্যালেন্সও আছে, পেমেন্ট হবে না কেন, কি জ্বালা। তারপর আমি অনেক চেষ্টা করে হলো না। ওটা ডিলটা হচ্ছিল আমার একটা দাদার দোকানে, ওর ব্যাগের দোকান। দিয়ে ওখানেই বসছিলাম, ওখানে বসে বসে চেক ফেক করছিলাম। দিয়ে এবার কেন হবে না পেমেন্ট, এইভাবে কোনোভাবে হলো না। দিয়ে একটা পাড়ার দাদাকে ফোন করলাম, চেনা জানা খুবই পরিচিত। দিয়ে ওকে বললাম এরকম অ্যামাউন্ট আছে তোর কাছে? বললো না, আমার শেষ হয়ে গেছে, খারাপ রাস্তায় চলে এসেছি। দিয়ে হচ্ছে আর কি করবো, ছেলেটাকে বললাম যে তুমি একটু বসো, আমি আসছি, দাঁড়াও কি ব্যবস্থা করা যায়। কোনো রকমে ওখান থেকে বেরিয়ে, তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম সোজা ব্যাংকে। ওই তীরবেণীতে যেখানে গেছিলাম ওইখান থেকে আরেকটু দূরে ডিল হচ্ছিল। আমি ওখান থেকে এসছি, আমাদের বাড়ি এত দূর, বাড়িতে গেছি, ব্যাংকের বই নিয়েছি, ব্যাংকের বই নিয়ে ওখান থেকে সোজা গেছি ব্যাংকে। ব্যাংকে কাজ মিটিয়ে টাকা তুলে তারপর ওর সাথে দেখা করে ক্যামেরা নিয়েছিলাম। ওই ক্যামেরাটাও আমার সত্যি ভালো ছিল, জাস্ট একটু আপডেট করার চক্করে ক্যামেরাটা সেল করে দিলাম। মাথায় চুলকানি উঠলো যে এটার ব্যাটারি চেঞ্জ করা যাবে না, মানে লং এ কোথাও গেলাম প্রবলেম হবে। দিয়ে এটারও একটাই ব্যাটারি, কিন্তু এখন একটা ব্যাটারি কিনতে পারিনি, কারণ হচ্ছে টাকা পয়সা নেই। দিয়ে হচ্ছে এটারও ব্যাটারি কিনতে পারিনি, সেটা নাই। তবু ওটা তখন মাথায় এমন চুলকানি উঠলো, ক্যামেরাটাকে সেল করে ফেললাম। ব্যাস হো গেয়া সত্যানাশ। সেল করার পরে 2 দিন খুব মন খারাপ হলো, তারপর আবার গিয়ে এটা পেয়ে গেলাম, ব্যাস কিনে ফেললাম। এই রাস্তাগুলো কবে ঠিক করবে, আমার ভালো লাগে না এই রাস্তা দিয়ে আসতে। এটা দিয়ে একটু তাড়াতাড়ি হয় বলে আসি। মাঝে মাঝে মনে হয় আমি কি লাদাখ চলে এলাম, এত অফরোড করতে হচ্ছে। কেন এত খারাপ রাস্তা, কেন ঠিক হচ্ছে না। একটাতে গাড়ি নামিয়েছে, ফাইনালি আর একটুখানি রাস্তা, আমি বাড়ি চলে যাবো। তারপর আমার এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে, সেটা হচ্ছে এই খারাপ রাস্তা দিয়ে যাওয়া। তবে এই রাস্তায় সাইডলিং করে যেতে হেবি মজা লাগে, কিন্তু লোকে কি ভাববে আমি ওর জন্য সাইডলিং করি না। চুপচাপ ভদ্র ছেলের মতো বসে বসে গাড়ি চালাই। কিন্তু সাইডলিং করে গেলে কোনো ঝটকা মেহসুস হয় না, তো খুব ভালো লাগে জিনিসটা। চলো একটুখানি সাইডলিং করেই নি, পিছনে কেউ নেই, সামনেও কেউ নেই, রাস্তা ফাঁকা, তাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাবে। আরে রে, কি অবস্থা। বুটটা আমার সাদা, বুটটা কালো হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে বুটটা, কিন্তু কিছু করার নেই। একটা রাইডিং শুজ কিনা দরকার, কিন্তু আমি তো কোথাও বেড়াতেও যাই না, কি করবো কিনে। কালকে বৃষ্টি হয়েছে না প্রচন্ড, ওই জন্য আরো বেশি কাদা হয়ে গেছে, জল ফল জমে গেছে। সামনে ক্যাফে যাচ্ছে, বসে পড়ি, ভদ্র হয়ে যাই। আমার ভিডিও অডিও কেমন আসছে কে জানেন, এতক্ষণ ধরে বক 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 করেই যাচ্ছে। আদৌ আসছে তোমার ভিডিও অডিও? তার থেকে বড় কথা, ব্যাগ আছে তো? হ্যাঁ ব্যাগ আছে। ব্যাগ না থাকলে চলবে না, ব্যাগ না থাকলে মাথা খারাপ হয়ে যাবে, এক্ষুনি খুঁজতে যাবো।
রাস্তাতে অবস্থা ব্যাগ নাও থাকতে পারে। ব্যাগটা তো আছে, ভেতরে জিনিসপত্র আছে তো? না, ভেতরে জিনিসপত্র থাকতে হবে, কারণ হচ্ছে না তো ব্যাগ তো উড়ে বেরিয়ে চলে যেত এতক্ষণ। তো ফাইনালি প্রায় চলে এসেছি বাড়ির কাছে। এত বড় ওয়াটার ক্রসিং করে অফ রোড। একদিন দিনের বেলা তোমাদের এই রাস্তাটা দেখাবো, মজা লেগে যাবে তোমাদের। মনে হবে এই রাস্তায় গিয়ে একটুখানি লাদাখ যাওয়ার প্র্যাকটিস করে আসি। একটু ভালো রাস্তায় এসছে এবার। এই রাস্তাগুলো এমনি করে দিলেও টিকবে না বেশি দিন, কারণ হচ্ছে সাইডে মাঠ ঘাট আছে না, চাষও বন্ধ হবে না, কারণ হচ্ছে আমাদের এখানে এটাই মেন। কিছু করার নেই, আমাদের ম্যানেজ করে চলতে হয়, তাই আমরা কিছু অতটা জিনিসটাকে গুরুতর ব্যাপার ভাবি না। তাই বলে একটু কাদা ফাদা গুলো পড়ে থাকলে একটু মনটা রাগ রাগ হয়, তাছাড়া এমন কিছু মনে হয় না। 8:30 বেজে গেল, 8টার সময় বেরিয়েছি, আধা ঘন্টা লেগে গেল এখান থেকে এইটুকুনি আসতে যেতে। এইটুকুনি যেতে আসতে আধ ঘন্টা আধা ঘন্টা। ফাইনালি আমাদের বাবার চৌমাথায় চলে এসেছি। ব্যাগটা আছে তো? হ্যাঁ, ব্যাগ আছে এখনো। বাবার চৌমাথায় চলে এসেছি। এই হচ্ছে আমাদের বোকা গ্রাম। আমার ভিডিও প্রথম দেখাচ্ছি না, দীঘা থেকে আসার সময় দেখিয়েছিলাম, আজকে সেকেন্ড দেখাচ্ছি। এইখানে একটা বাড়িতে আমাদের কাজ চলছে, দাদারা লাইট লাগাচ্ছে, আমিও কালকে থেকে কাজ করবো, ফুল লাগাবো। এখন বাড়িকে একটু ভিডিও এডিট করতে পারলে ভালো হয়, কারণ অনেকদিন পর ভিডিও বানিয়েছি। বাড়ি চলে এসেছি, এটা আমাদের বাড়ি। যারা আমার বাড়ি চেনো না চিনে নাও, কিন্তু বাড়িতে শোনা দয়া করে, কারণ মা বকবে আমায়, কে এসছে এগুলো আমি চিনি না। উঠোনটা পুরো পিছল হয়ে গেছে, এটাকে একবার তুলে দিই তারপর দেখছি। প্রচুর স্লিপ কাটছে। হ্যাঁ, তিরবেনি গেছিলাম লিচু আনতে, লিচু আনতে। ওটা ভিডিও হয় ইউটিউবের, ওটা ভিডিও হয় ইউটিউবের। হুম। বাড়ি চলে এসেছি, আর ভালো লাগে, কমেন্ট করে জানাবে কি ভালো লাগে।